আমি এবার বসে গেছি আমার বিয়ের লুকের মেকআপ করতে। তো এইটা কিন্তু আমার বিয়ে সিরিজের ফুল অ্যান্ড ফাইনাল ভ্লগ। এটা হচ্ছে আমার বিয়ের ভ্লগ। তো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর এই দেখো আমার বাড়িতে প্যান্ডেল কিভাবে হয়েছিল, মানে ডেকোরেশনটা কি কি হয়েছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে লাইটিং, ডেকোরেশন, আর এই যে প্যান্ডেল, আর ওইখানে হচ্ছে আমার বসার জায়গা, ওখানে আমি বসেছিলাম। আর এইদিকে হয়েছিল খাওয়া দাওয়ার জায়গা, আর তার পাশে ছিল রান্নাঘর। তো টুকটুক করে দু একটা গেস্ট আসা শুরু হয়ে গেছে। আর এইখানে কিন্তু পুরোহিত মশাই তার যা কিছু কাজ সেটা করিয়ে নিচ্ছিল আমার জামাইবাবু আর আমার বাবাকে দিয়ে। তো এই যে কাজ ওখানে চলছে। আর এরপরেই কিন্তু আমার বরের এন্ট্রি হয়ে গেছে। আমার বরের কিন্তু সেরকমভাবে এন্ট্রি হয়নি, কিন্তু তাও যে এন্ট্রিটা হয়েছে সেটাই কিন্তু রয়্যাল এন্ট্রি আমাদের কাছে। তো আমার মা কিন্তু আমার বরমশাইকে এবার বরণ করে নিচ্ছে। তো মায়ের বরণ করা হয়ে গেলে আমার দিদি কিন্তু আমার বরমশাইকে খাইয়ে দিয়েছিল মিষ্টি। আর তারপরে কিন্তু আমার জিজু মানে ববিদা কিন্তু আমার বরমশাইকে নিয়েছিল কোলে, কারণ কোলে করে বরকে ভিতরে ঢুকাতে হয়। তো কিছুটা নিয়ে যেতে যেতেই কেউ যেন বলে উঠছিল যে আর কোলে নিয়ে যেতে হবে না, এবার নামিয়ে দাও, কারণ অনেক ভারীও লাগছিল মনে হয় ববিদার। তো ববিদার আসছে নামিয়ে দিয়েছিল। তো ববিদা কিন্তু কোলে নিয়ে যেতে যেতেও কিন্তু তখন একটু ফটোশ্যুটও হয়েছিল। আর তারপরে ববিদা নামিয়ে দেওয়ার পরেও একটু ফটোশ্যুট হয়েছিল। তারপর কিন্তু বরমশাই আর তার সাথে যারা যারা ছিল তারা সবাই কিন্তু চলে এসেছিলো আমার বাড়ির ভেতরে, মানে আমার ওই ব্যাকগ্রাউন্ডের জায়গাটায়, যেই ব্যাকগ্রাউন্ডে আমার আইবুড়ো ভাত হয়েছে, আমার মেহেন্দি হয়েছে, আর হয়েছিল আমার গায়ে হলুদ। তো তারপর বরের একটু ফটোশ্যুট হচ্ছিলো। আর তারপর বরমশাই আর বাবা কিন্তু বসে গেছিলো বিয়েতে। আর বিয়েতে বসার পরই কিন্তু আরও যা যা রিচুয়ালস হচ্ছিলো সেগুলো শুরু হয়ে গেছিলো। আর এইখানে প্রথমেই হয়ে যাচ্ছিলো বরণ। এখানে কিন্তু 7জন ছেলেরা, মানে 7জন পুরুষ মিলে আমার বরকে বরণ করে নিচ্ছিল। সেখানে আমার বাবারা ছিল, মানে আমার বাড়ির লোক, এবং আমার শ্বশুরবাড়ির লোকজনেরও ছিল, মানে সবাই মিলে 7জন। আর এইখানে দেখো আমার বরের খুশিকে দেখে, যেহেতু আমার এবার এন্ট্রি হচ্ছে, মানে আমার এন্ট্রি হচ্ছে মুখের ওপর পান পাতা রেখে। এইবার হবে শুভদৃষ্টি, তারপরে তো বিয়ের রিচুয়ালস শুরু হবে। তো এখানে কিন্তু আমি 4জনের কোলে উঠেছিলাম, মানে কোলে না, ওই পিঁড়িটা 4জন ধরেছিল দিয়ে আমাকে উঠেছিল। আমার অনেক, মানে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি কিন্তু যখন যাব আমার শুভদৃষ্টির আগে আমাকে যেন এইভাবে ঘোরানো হয় বরের চারিদিকে, আর আমাকে যেন 4জন তুলে উঠায়। তো এখানে যারা যারা আমাকে উঠিয়েছিল সেটা, তাদের মধ্যে একজন হলো আমার জিজু, আর একজন হচ্ছে আমার দেওর, আর বাকি 2জন হচ্ছে বরের বন্ধু। তো আমার তো বেশ ভালোই লাগছিল, অনেক এক্সাইটেডও লাগছিল। আর শুনেছিলাম যে বরের কিন্তু অনেক হার্টবিট বেড়ে গেছিলো, মানে তার একদম মুখ চোখ শুকিয়ে গেছিলো। সবাই বারবার এসে আমাকে বলছে এই বরের অবস্থা তো খুব খারাপ, বর কেমন কাঁপছে এরকম। যাই হোক, তো আমাকে দেখার পর ও মনে কিছুটা শান্তি পেয়েছিল আর অনেকটা রিল্যাক্স হয়েছিল। তো এইবার হবে কিন্তু সেই শুভদৃষ্টি। তো শুভদৃষ্টি হয়ে গেছে, সেই মুহূর্তটা কেন জানি না রেকর্ড করা হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর ওইদিকে দেখো আমার বোনও কিন্তু আমার ফোন দিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছিল। আর এইদিকে কিন্তু মালা বদল হবে বলে আমার দিদি আর আমার একটা ঠাম্মি কিন্তু সেই জন্য আমাকে সেইভাবে রেডি করে দিচ্ছিলো, কারণ ওখানে ওড়নার মধ্যে মালাগুলো পেঁচিয়ে যাবে, সেই জন্য ওরা ঠিক করে দিচ্ছিলো। আর তারপরে এখানে আরও কিছু কিছু রিচুয়ালস হচ্ছিলো, সব রিচুয়ালসের নাম আমার এই মুহূর্তে মনে নেই। তো নাম মনে নেই তো কী হয়েছে, তোমাদেরকে তো দেখাতে হবে, তাই কিন্তু তোমাদেরকে আমি দেখাতে একটুও ভুলিনি। আর এখানে কিন্তু আমি বরকে বলছিলাম যে ও যেহেতু আমার বাড়িতে এসছে, এখানে আমি ওকে বরণ করে নিয়েছিলাম, আর ও কিন্তু আমাকে গ্রহণ করেছিল, মানে এরকমই কিছু একটা মন্ত্র বলার সময় আমি বলেছিলাম। যাই হোক, তো এখানে কিন্তু আমাদের রিচুয়ালস আছে যে আকন্দ ফুলের মালা দিয়ে মালা বদল হবে। আকন্দ ফুলের মালা দিয়ে মালা বদল হওয়ার কারণ হচ্ছে স্বয়ং ভগবান শিব ঠাকুরেরও কিন্তু আকন্দ ফুলের মালা দিয়েই মালা বদল হয়েছিল। আর আমার বিয়ে কখন হয়েছিল জানো? ঠিক শিবরাত্রির আগের দিনে, মানে শিব ঠাকুরের বিয়ের আগের দিন হয়েছিল আমার বিয়ে, কিন্তু সেই দিন রাতে থেকেই শিবরাত্রি শুরু হয়ে গেছিলো। যাই হোক, আমি কিন্তু মানে অনেক লাকি, কারণ ভোলেনাথের আশীর্বাদ আছে বলে আমাদের এমন দিনে বিয়ে হয়েছে। আর আমাদের পরিচয়টাও কিন্তু শিবরাত্রি থেকেই ছিল, মানে এক শিবরাত্রিতে আমাদের পরিচয় হয়েছিল, আর পরের শিবরাত্রির ঠিক আগের দিনই আমাদের হয়েছিল বিয়ে। আর তারপরে ফটোশ্যুটের জন্য কিন্তু রজনীগন্ধার মালা দিয়েও মালা বদল হয়েছিল। আমি অনেক খুঁজেছিলাম যে আমি গোলাপ ফুলের মালা নিয়ে মালা বদল করব বা গোলাপ ফুলের মালা নেব,
কিন্তু আমার বাবা আর ববিদারা যারা বাজারে গিয়ে মালা কিনতে গিয়ে একটাও দোকানে ওই গোলাপ ফুলের মালাটা পায়নি। তারা বলেছিল যে আগে থেকে অর্ডার দিতে হয়। এটা তো আমার জানা ছিল না, কী আর করা যাবে, বিয়ে তো আর সেকেন্ড টাইম হবে না, যা হওয়ার হয়ে গেছে। যাই হোক, রজনীগন্ধার মালাগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। তারপর মালা বদল হয়ে যাওয়ার পরে আমার দিদি আর আমার বোন কিন্তু একটা রুমে রাখতে এসেছিলো, আর পুরোহিত মশাইয়ের কথা ছিল যে আমাকে যেন আমার বড়মশাই একবার ছুতে আসে। তো ওকে এই ছোঁয়ার জন্যই আমার দিদি আর বোনের কাছে নিতে হতো পারমিশন আর দিতে হতো টাকা। তো ও কিন্তু চালাকি করে আমাকে ছুঁয়ে চলে গেছে, আর দিদি আর বোন কিন্তু পুরো ফ্লপ হয়ে গেছে। তারপরে ওরা যখন বুঝতে পেরেছে যে এটা একটা প্ল্যান ছিল, তখন ওরা দিয়েছে ছুট। আর এই দিক দিয়ে কিন্তু ভাগ্নে বাপন ওকে আরও হেল্প করছে, মামার টাকা বাঁচাতে হবে তো। ও কিন্তু প্রথমেই ওর জুতোটাকে সাইড করে দিয়েছে, প্রথমেই টাকা বাঁচিয়ে দিয়েছে। তো লাস্টে এখানে দিদি আর বোন মিলে কিন্তু ওকে ধরেছিল। দেখো আমার দিদি পেছন দিক দিয়ে ধরে আছে আমার বরমশাইকে, আর বোন সামনে। তখন বলছিল যে আমাদেরকে দিতে হবে, আর বরমশাই একটা 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 করে বাহানা দিয়েই যাচ্ছিল। ও কিন্তু দিদি আর বোনকে একটা টাকাও দেয়নি। তো তারপরে কিন্তু লেট হয়ে যাবে বলে ওকে ছেড়ে দেওয়া হয়েছিল বিয়েতে বসার জন্য। তো বাকি ভিডিও নিয়ে আবার পার্ট 2তে দেখা হচ্ছে। তো ততক্ষণ কিন্তু তোমরা সঙ্গে থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।